প্রথমেই একটা বিষয় বলে রাখি, জনস্বার্থে প্রচারিত। যারা আজকে শুভ নববর্ষের দিন উপলক্ষে মনে করছেন যে স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটিতে আপনারা রাজকুমার দেখবেন, প্রথমেই জানিয়ে দিই যে আজকের কিন্তু সমস্ত টিকিট বসুন্ধরা সিনেপ্লেক্সে সোল্ড আউট হয়ে গেছে রাজকুমারের। যদি আপনারা রাজকুমার আজকেই দেখতে চাইছেন তাহলে স্টার সিনেপ্লেক্সের অন্য কোনো শাখায় কিন্তু ইতিমধ্যে দেখুন সেখানে টিকিট পাওয়া যাচ্ছে কিনা। হ্যালো এভরিওয়ান, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আমি ইন্ট্রোডাকশনটা দিয়ে আজকে আসলে একটা বিষয় নিয়ে কথা বলে দিয়েছি, তো আমি একটু আগে দেখলাম ফেসবুকে এই বিষয়টা নিয়ে লেখালেখি হয়েছে এবং বসুন্ধরা সিটিতে স্টার সিনেপ্লেক্সে আর একটাও টিকিট বাকি নেই। জাস্ট নিমেষের মধ্যে অ্যাডভান্স বুকিং হয়ে যাচ্ছে রাজকুমারের। প্রচুর মানুষ যারা যাচ্ছেন তারা টিকিট না পেয়ে ফিরে চলে আসছেন। আর এইখান থেকেই আমরা একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। একটা সিন্ডিকেট কাজ করছে বন্ধুরা, একটা সিন্ডিকেট তো কাজ করছে রাজকুমারের বিরোধিতার জন্য, এটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। অডিয়েন্স দেখতে যাচ্ছেন রাজকুমারের টিকিট না পেয়ে তারা যখন ফিরে আসছেন তখন তাদেরকে বলা হচ্ছে বা তাদেরকে উৎসাহ প্রদান করা হচ্ছে যে অন্যান্য সিনেমার টিকিট যেন তারা কাটেন। অর্থাৎ রাজকুমার যদি দেখতে না পান সেক্ষেত্রে অন্যান্য ছবি দেখে আপনারা বাড়ি যান। এবং এই রকম করে কিন্তু প্রচুর অডিয়েন্স ডাইভার্ট হচ্ছে, এটা মিথ্যে কথা নয়। আপনারা বলুন, সারা বছর ধরে মানুষ কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন। নববর্ষ বলি বা ঈদ বলি, এই সময়গুলো বাংলাদেশের দর্শক সিনেপ্রেমী মানুষরা ঝাঁপিয়ে পড়েন সিনেমা দেখার জন্য। এবং সিনেপ্লেক্সগুলোতে যে সিনেমার চাহিদা বেশি সেই সিনেমার টিকিট তাড়াতাড়ি বিক্রি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু যে মানুষগুলো এই আপডেটগুলো না জেনে সিনেপ্লেক্সে টিকিট কাটতে যাচ্ছেন, তারা রাজকুমার টিকিট না পেয়ে অন্যান্য ছবির টিকিট তাদেরকে কেন জোর করে ধরিয়ে দেওয়া হবে? আমার প্রশ্নটা এখানে কেন? এখান থেকে তো এটা করার জন্যে তো কিছু হলেও অডিয়েন্স রাজকুমার থেকে কাটছে। আমি বলি, আপনাদের মনে হতে পারে, অনেকেরই মনে হতে পারে যে রাজকুমারের থেকে দর্শক কাটছে, আপনি দিদি এটা কিভাবে এই কথাটা বললেন? একটা ছোট্ট জিনিস ভাবুন, যে একটা ফ্যামিলি, সেখানে হয়তো একজন ফ্যামিলির মেম্বার্স চারজনই সিনেমা দেখতে গেছেন। প্রত্যেকটা টিকিটের মূল্য হয়তো 500 টাকা করে। তাদের কাছে 2000 টাকাই আছে, তারা ওই টাকাটাকে তারা সাইড করে রেখেছেন তারা সিনেমা দেখবেন বলে। এবার সেই 2000 টাকা দিয়ে 500 টাকা করে 4টে টিকিট কাটা হলো, কিন্তু সেটা রাজকুমার ছবির নয়, অন্য একটা কোনো ছবির। এবার এই যে 2000 টাকা লোকটার কাছ থেকে খরচ হয়ে গেল, এর পরবর্তীতে কি আবার 2000 টাকা লোকটা খরচ করবে রাজকুমার ছবি দেখার জন্য? এরকম তো বেশ কিছু দৃষ্টান্ত তৈরি হতেই পারে। এইগুলো করে ক্ষতিটা হচ্ছে কাদের? দর্শক দেখতে চাইছে একটা সিনেমা, কিন্তু দর্শককে মোল্ড করিয়ে আরেকটা সিনেমা দেখিয়ে দেওয়ার প্রবণতাটা তো ঠিক নয়, এটা তো ঠিক নয়। আমি তো বলবো, যারা প্রচণ্ড বুদ্ধিমান দর্শক তারা এটাই করবেন যে রাজকুমারের টিকিট আপনারা না পেলে ফিরে চলে আসুন, দরকার হয় 2 দিন পরে দেখবেন। কিন্তু যে সিনেমাটা মানসিকভাবে প্রস্তুত হয়েছেন, সেটা রাজকুমার হোক বা অন্যান্য সিনেমা, প্রত্যেকটা মানুষের প্রত্যেকজনের আলাদা আলাদা ডিমান্ড থাকে, চাওয়া থাকে, আলাদা আলাদা পছন্দ থাকে। যে সিনেমাটা দেখবেন বলে মনস্থির করেছেন আপনারা, সেই সিনেমাটাই দেখুন। আজকে না পারলে 2 দিন পরে দেখবেন, 1 সপ্তাহ পরে দেখবেন, কিন্তু একটা সিনেমা দেখতে গিয়ে অন্য সিনেমা দেখে চলে আসবেন না। এতে করে কিন্তু বক্স অফিস এফেক্টেড হয়। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে খুব খারাপ লাগলো। জানি না কেন কর্তৃপক্ষ এনারা করছেন। এনারা আসলে ওনাদের বিজনেস দেখছেন যে আমার 4টে কাস্টমার চলে যাওয়ার থেকে আমি সেম টিকিট প্রাইস দিয়ে অন্য একটা ছবির 4টে টিকিট যদি সেল করে দিতে পারি, তাহলে আমার কাস্টমারটা মাইনাস হবে না, আমার টাকাটা লসে গেল না। ওনারা হয়তো এভাবে ভাবছেন, বাট এন্ড অফ দ্য ডেতে গিয়ে না তো দর্শক যেটা ভেবে এসেছিলেন সেটা করতে পারছেন, আর না তো যে সিনেমাটার বক্স অফিস হওয়ার কথা সেই সিনেমাটার বক্স অফিস হচ্ছে। শেষ করলাম ভিডিওটা। আপনাদের কি বক্তব্য এটাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এই ভিডিওটা খুব হেসে শুরু করলাম, একটা আনন্দের খবর দিয়েই, কিন্তু ভাবলাম এটা নিয়ে আলোচনা করাটা খুব জরুরি। এই সিন্ডিকেট কিন্তু বন্ধ হওয়ার দরকার। টাটা।